আসসালামু আলাইকুম সবাইকে। HTML সিরিজের পার্ট 6 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু। আর আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো আমি আ ফোল্ডার চলে যাচ্ছি। আমার ডেস্কটপ থেকে হচ্ছে HTML ফোল্ডার দেন হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেহেতু আজকে পার্ট 6 সেহেতু আমাকে আজকে পার্ট 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। পার্ট 6 ওকে, ফোল্ডার ক্রিয়েট করা শেষ এবং আমাদের ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। HTML ফাইল ক্রিয়েট করতেছি। আপনারা ইতিমধ্যে জানেন HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়। index.html HTML ফাইল নিচ্ছি, ইয়েস, ওকে। এখন এটা আমি অ্যাটমে ওপেন করব। রাইট বাটনে ক্লিক করতেছি, ওপেন উইথ অ্যাটম। ওকে, আমাদের ওপেন হয়ে গেছে অলরেডি। এই যে ফাইলটা এখানে ওপেন হয়েছে। ওকে, সমস্যা নাই, ওগুলা ক্রস করে দিচ্ছি। ওকে, আর ফোল্ডারটা এখান থেকে ওপেন করি, সমস্যা নেই। ফোল্ডারটা ওপেন করবো এখান থেকে। সো HTML দেন পার্ট 6 এই ফোল্ডারটা আমরা ওপেন করবো, সিলেক্ট ফোল্ডার দেন এটা, এই যে ফোল্ডারটা এখানে আছে HTML। ওকে, তো আমরা HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। HTML5 লিখে আমি HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম এবং যেভাবে সেভাবে থাকুক। এখন আমি মনে করেন যে এখানে h1 আমি এভাবে লিখতেছি, লেস দেন গ্রেটার দেন, দেন হচ্ছে এটার ভিতরে লিখতেছি h1, দেন হচ্ছে শুরু করলাম এবং শেষ করব h1। আমি এটাকে ক্লোজ, মানে এই ট্যাগটা শুরু করলাম এবং ট্যাগটা শেষ করলাম। এটার ভিতরে আমি এখন লিখতেছি সে মনে করেন হ্যালো বাংলাদেশ। ওকে, সো এটা লিখলাম। এখন আমি এটাকে সেভ দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং এটাকে আমরা দেখবো প্যাকেজেস থেকে অ্যাটম লাইভ স্টার্ট লাইভ সার্ভার। ওকে, এটা আমাদের হচ্ছে ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এরকম আসছে। ওকে, আমরা যদি কোনো ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম হিসেবে কোনো কিছু শো করাতে চাই তাহলে আমাদেরকে হেডিং ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমি আবার ব্যাক করতেছি। এখন এভাবে আমি আবারও যাচ্ছি এবং লেস দেন গ্রেটার দেন এটার ভিতর লিখতেছি h2 এবং হচ্ছে এটা h2 কে শেষ করে দেব, ক্লোজ করে দিব। দেন h2 ক্লোজ করা হয়ে গেছে এবং এটার ভিতরে আমি আবারও লিখতেছি সে হ্যালো বাংলাদেশ। এখন এটাকে আমি একটু সেভ দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং হচ্ছে ব্রাউজারে আমি যাচ্ছি। ব্রাউজারে এই যে চলে আসছে। এই যে H2 দেখেন, H1 কিন্তু সবচেয়ে বড় ছিল। এখন H2 যখন আমি দিলাম এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে? ওকে। তো আমি এগুলাকে কপি করতেছি। কন্ট্রোল সি কপি। দেন হচ্ছে পেস্ট করতেছি। আ ওকে। তো ১, ২, ৩, ৪, ৫, ৬টা হইছে। এখন এটাকে H2 না H3। তার আগে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি এখানে H3 ট্যাগ দিয়ে শুরু করলেন, বাট এখানে H2 রাখলেন। ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। এটা হবে রং। ঠিক আছে? তো যেটা দিয়ে শুরু করতে হবে ওইটা দিয়েই শেষ করতে হবে। আমি H3 দিয়ে এখানে শুরু করেছি। আমাকে H3 দিয়েই এখানে শেষ করতে হবে। ওকে? ক্লিয়ার? তো আমি H3 দিয়ে শেষ করতেছি। ওকে, এটা মনে রাখবেন, ভুল করবেন না। দেন হচ্ছে H4 এবং H4 দিয়ে শেষ করে দিলাম এবং হচ্ছে H5 দিয়ে কি শেষ করে দিলাম। ক্লোজ করলাম এবং H6 এবং H6 দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে? এখন সেভ দেওয়ার পরে যদি আমরা একটু চেক করি ব্রাউজারে গিয়ে, আমি ব্রাউজারে যাচ্ছি। দেখেন H1 যেটা আমরা নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ছিল। আর H6 টা অনেক ছোট ছিল। ওকে? আর মাঝখানে হচ্ছে গিয়ে ছোট থেকে বড় এরকম চলে গেছে আরকি। তো আ আমরা যদি কোনো প্যারাগ্রাফের হেডিং হিসেবে নিতে চাই তাহলে আমরা এই হেডিংটা ইউজ করব। ঠিক আছে? এখন আপনি যদি চান যে আপনি H6 পর্যন্ত আসছেন, বাট আপনি চাচ্ছেন H7 ইউজ করবেন। সে মনে করেন এরকম। আমি এখানে H7 লিখতেছি। H7 এবং এই আমি H7 কে ক্লোজ করতেছি। H7 কে ক্লোজ করলাম এবং লিখলাম যে হ্যালো বাংলাদেশ। ওকে, সেভ করলাম। সেভ করার পর আমি একটু ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। এটা দেখেন কিন্তু
H7 কিন্তু আরো ছোট আসার কথা ছিল, যেহেতু এটা H6 এটা অনেক ছোট, এটা থেকে ছোট আসার কথা ছিল, রাইট? সো এটা হয় নাই, কারণ হচ্ছে H7 নামে কোনো HTML ট্যাগ নাই। ওকে, HTML7 নামে কোনো ট্যাগ নাই। হেডিং এর এই 6টা ট্যাগ, হেডিং এ 6 ধরনের ট্যাগ হয় এবং H6 পর্যন্ত। ওকে, হেডিং H6 পর্যন্ত। ওকে, আমি আপাতত যেহেতু H7 নাই, এটা আপনার ট্যাগ কিন্তু বানিয়ে লিখতে পারবেন না। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। আর যেহেতু ওদের দেওয়া H6 পর্যন্ত হেডিংটা, সো এভাবে ইউজ করতে হবে, যা আছে তাই। ওকে, তো আমি এখন দেখাবো হচ্ছে আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সে পি ট্যাগ, দ্যাট মিনস হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তার আগে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি মনে করেন, আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি। আপনি মনে করেন H1 দিয়ে আপনি এরকম লিখলেন, বাট এটা নাই, ক্লোজ করতে পারলেন না, ক্লোজ করলেন না, ঠিক আছে? সেভ দিতেছি। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন যে এটা কাজ করবে না, কারণ আমি এটা ক্লোজ করি নাই, কিন্তু এটা কিন্তু কাজ করবে। ওকে, এটা কাজ করতেছে, দেখেন এটা কিন্তু কাজ করতেছে। আমি একটু রিলোড দিচ্ছি, এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। ওকে, সো আমাদেরকে মনে করে ক্লোজ করতে হবে, না হলে আমাদের কোডটা ভ্যালিড হবে না। ওকে, সো H1, ওকে আমরা ক্লোজ করছি। এখন আমরা আলোচনা করবো হচ্ছে পি ট্যাগ নিয়ে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ শুরু করলাম এবং হচ্ছে পি ট্যাগকে ক্লোজ করে দিচ্ছি। পি ট্যাগকে ক্লোজ করে দিলাম এবং প্যারাগ্রাফে আমি মনে করেন সে লরেম ক্যাপস লক হয়ে গেছে, লরেম 5 ট্যাপ প্রেস। আচ্ছা, আমি এখানে লিখলাম লরেম 5 লিখে ট্যাপ প্রেস করছি, দেন হচ্ছে আমার লরেমের 5টি ওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, ডামি টেক্সট যেটাকে বলে। আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসে এরকম আসবে না, ঠিক আছে, এরকম আসবে না। সো আপনারা কীভাবে এই টেক্সট নিয়ে আসবেন, আপনারা সিম্পলি গুগলে যাবেন এবং এখানে টাইপ করবেন সে লরেম স্পাম টেক্সট, ঠিক আছে, বা লরেম স্পাম লিখে সার্চ করবেন। এই যে lipsum.com, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, ডামি টেক্সট। এখান থেকে আপনি ডামি টেক্সট ইউজ করতে পারবেন। হ্যাঁ, কপিরাইটগত কোনো প্রবলেম হবে না। সো এখান থেকে কপি করে দেন আপনি ইউজ করেন আপনার ট্যাগের ভিতরে। ওকে, সমস্যা নাই। তো আমি আপাতত দেখাতে যাচ্ছি না এরকম কিছু। আর ওকে, সো এখানে আসতেছি। এখানে আসার পরে আমাকে লরেম এটা নিলাম। আমি মনে করেন যে প্যারাগ্রাফে হচ্ছে আমি লরেমের 100 ওয়ার্ড আমি নিচ্ছি। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে যে দেখেন লাইনগুলো এই যে কই চলে গেছে, এখানে ডান দিকে চলে গেছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি নিচে শো করবে লেখাটা। ওকে, সো তার জন্য আমাকে যাইতে হবে ভিউতে গিয়ে টগল সফট র‍্যাপ। ওকে, আমরা কিন্তু নোটপ্যাডে দেখেছি র‍্যাপ নামে একটা চেকমার্ক করে দিলে সেটা একই এর মধ্যে চলে আসে। এখন আমি এটার ভিতরে যদি আমি করি, তারপরে কিন্তু আমার নিচে শো করতেছে। ওকে, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, সেভ দিলাম। এটাই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আপনি যদি আমি একটু আউটপুট দেখি, তাহলে দেখেন এখানে আউটপুট চলে আসছে। ওকে, নরমাল টেক্সট প্যারাগ্রাফ হিসেবে চলে আসছে। তো আমি আবার আপনি যদি আরেকটা পি ট্যাগ নিতে চান, তাহলে এভাবে নিতে পারেন। পি ট্যাগ, দেন হচ্ছে পি ট্যাগকে ক্লোজ করতে হবে। পি ট্যাগকে ক্লোজ করলাম এবং এখানে হচ্ছে লরেমের 50 বা আপনি লরেমের 90টা ওয়ার্ড নিয়ে আসতে যাচ্ছেন। আমি সেভ দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ, দেন হচ্ছে কি হচ্ছে ওকে। সো লরেমের 90 ওয়ার্ড কিন্তু সে চলে আসছে। এভাবে আপনি প্যারাগ্রাফটা ইউজ করতে পারবেন। ওকে, তো আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি আপনি যখন PHP2HTML করবেন, আপনি পুরো ওয়েবসাইটে হেডিং H1 শুধুমাত্র একবার ইউজ করতে পারবেন। ওকে, শুধুমাত্র একবার। আর সব জায়গায় আপনি হেডিং 2 যতবার ইউজ করেন কোনো প্রবলেম না। হেডিং 2, হেডিং 3, হেডিং 4, ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সো কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।